এই দেখো বন্ধুরা, মিঠি রানী কিন্তু একদম রেডি। ওর মা কিন্তু ওকে লাস্ট ব্লগে যে তোমাদেরকে শপিং হল দেখিয়েছিল সেখান থেকে একটা জামা বেছে স্কুলের জন্য রেডি করে দিয়েছে। আজকে মিঠি রানীর জন্মদিন বলে কথা, স্কুল থেকে বলে দিয়েছি রঙিন ড্রেস পরে আসার জন্য। তো মিঠিকে টুকটাক রেডি করিয়ে দিয়েছি, ডেলি ওয়্যার হলেও নতুন তো নতুন বস্ত্র পরিয়ে পাঠিয়ে দিচ্ছি স্কুলে। আর আকাশ গেছিলো গাড়িটা বের করতে, তো এখন গাড়িটা বের করেও আবার মিঠিকে নিতে এলো, তাই জন্য বাবাকে পেয়ে সকাল সকালে একটা মিষ্টি হাগ। বন্ধুরা, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলের আরও একটা নতুন ব্লগে ওয়েলকাম। আজকের ব্লগটা খুবই স্পেশাল, আশা করছি তোমরা স্কিপ করবে না, পুরোটা দেখবে। মিঠি রানী দিল একটা হাঁচি, ওই জন্য একটুখানি দাঁড় করিয়ে দিলাম। কুসংস্কারে আচ্ছন্ন মানুষ আমি, তো চলো ওকে এখন বাই করে দিই। মামাম নমো করে দাও, নমো এইদিকে করে। না 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 না, এই যে ঠাকুরকে ওইদিকে তাকে নমো করে দাও, গোপালের দিকে তাকে। আজকে স্কুল যাওয়ার মজাই আলাদা, বন্ধুদেরকে বার্থডের জন্য চকলেট দিতে হবে তো। হ্যাপি বার্থডে টাটা। সুন্দর লাগছে লালাকে। আচ্ছা শুনো, প্রত্যেকটা ম্যামকে নমো করবে, প্রণাম করবে, হ্যাঁ, যাকে দেখবে তাকেই, যেই ম্যামকে দেখবে। আর তার সাথে নমোর সাথে একটা করে চকলেট দিয়ে দেবে। প্যাকেটটা যদি না খুলতে পারে ম্যামকে দিয়ে খুলে দেবে, বাবা ফার্স্ট মেরে রেখেছে। হ্যাঁ, আগে নিজের ক্লাসের বাচ্চাকে দিবে, তারপর পাশেরদেরকে দিবে, আগে ক্লাসকে, ওকে, নিজের কেজি 2-কে। টাটা, প্রণাম করবে কিন্তু প্রিন্সিপালকেও। বাই। আমাদের বার্থডে গার্ল স্কুলের জন্য বেরিয়ে গেছে, আর এদিকে আমিও বসে পড়েছি মিঠির বার্থডেতে দেবো যে গিফটগুলো সেগুলো র্যাপ করার জন্য। ছোটোবেলা থেকেই আমার ভীষণ এক্সাইটমেন্ট গিফট র্যাপ পেপার খুলে গিফটটা দেখব। সত্যি কথা বলতে বড় করে বার্থডে আমি কখনোই কারোর থেকে এক্সপেক্ট করিনি আর পাইও নি, কিন্তু এই যে সারপ্রাইজ প্ল্যান কাউকে স্পেশাল ফিল করানোর জন্য, এটার মূল্য কি আমি জানি, কারণ আমি কোনো দিনই সারপ্রাইজ বা স্পেশাল ফিল কি অতটাও তেমন পাইনি ছোটোবেলার থেকে। আমার বার্থডের আগেই না ঘরে অনেক অভাব অনটন পড়ে যেত, তো বার্থডে ঠিক করে হতোই না আমার। আর বিয়ের পর আকাশ আমার বার্থডে 2বার মতো সেলিব্রেট করেছে, সেগুলো কিন্তু আমার কাছে ভীষণ স্পেশাল। কথা বলতে বলতে আকাশও দেখো বাজার থেকে চলে এসছে। কিছু বোঝা যাচ্ছে না, আলো না। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ সিন্দুর হ্যাঁ, ব্যাগে কি আছে? আমি আকাশকে মেসেজ করে বললাম যে একটুখানি ম্যাগি মশলা আনবে, মিঠিকে চাউমিন বানিয়ে দেবো। আমার লুককে ইগনোর করো, আমি এখনও ব্রাশও করিনি। ও দেখো আমার আর মিঠির জন্য গরম গরম পুরি নিয়ে এসছে, মানে আর চাউমিন বানাতে হবে না, তো টিফিনটা করে নিই চলো। আর হ্যাঁ, একটা আমি খুবই বাজেভাবে র্যাপিং করছি, কারণ আকাশ প্রচণ্ড বিজি, এই যে এখন জলের টাইম হয়ে গেছে, ও জল নিতে যাবে, জল টল এনে আদার্স অনেক কাজ আছে, তারপর মিঠিকে নিতে যেতে হবে আজকে হাফ ডে স্কুলে। তো সেই জন্য আমি ভাবলাম যেমনভাবে ওটাকে ছিঁড়ে তো ফেলতেই হবে, তো যেমন তেমনভাবে আমি করে দিচ্ছি। আর আকাশ বাকিগুলো র্যাপিং করবে, যেগুলো ভালো ভালো গিফট আর কি আরও। তো চলো, আর দাঁড়া তোমাদেরকে একটু দেখাই গরম গরম পুরি। ও এটাও মিঠির ভীষণ পছন্দ, পুরি ফেভারেট টিফিন ওর, পুরি আর সবজি। আর পাশে আমার চাপাতা উকি মারছে, দেখছো? তো আমি এখন ব্রাশ করতে যাই, যেমন তেমন করে 2টো গিফট র্যাপ করেছি, এই একটা মানে যে ছোটোটা। দাঁড়াও, এইটা তোমাদেরকে এখন অবধি দেখাইনি এটার মধ্যে কি আছে, আর এটা একটা কালকে তো দেখিয়েছি ম্যাজিক বুক আছে। তো যেমন তেমন করে র্যাপ করেছি, কারণ এটা ছিঁড়ে তো ফেলেই দেবে মিঠি, যেমন তেমন করে, আকাশের মতো তো পারফেক্ট পারিনি। তো ঠিক আছে, কই বাত নেই, মিঠি এটাতেই হ্যাপি হয়ে যাবে। মিঠিকে দেবো 6টা গিফট, তার মধ্যে 4টে গিফটই রয়েছে বর্তমানে, 2টো আমি র্যাপ করলাম, 2টো আকাশকে দিয়ে করালাম, কারণ এরকম শেপ আমি দিতে পারবো না। চকলেটের মতো আমি শেপ দেওয়াতে চেয়েছিলাম, বাট হয়ে গেছে আটা বেলনির মতো। আর এটা হলো কালকে তোমাদেরকে ব্লগে দেখালাম যে ফটো ফ্রেমটা, সেটাই, যেহেতু মিঠি অলরেডি দেখে নিয়েছে, জাস্ট এমনি একটুখানি রিবন দিয়ে আকাশকে বললাম, যেহেতু শেপটা চকলেটের মতো দিতে গিয়ে হয়ে গেছে এরকম, তাই জন্য আমরা একটু স্যাটিসফ্যাকশনের অভাব হচ্ছিল আমাদের। তো আকাশকে আমি বললাম রিবেন দিয়ে 2টো মুখে, মানে যে জায়গাটা জয়েন্ট রয়েছে সেখানটা মুড়ে দাও, তাহলে হয়তো একটু দেখতে ভালো লাগবে। তো আকাশ সেটাই করে দিচ্ছিল। তোমাদের দাদাভাইয়ের শুধু আইডিয়াগুলো দেখো, বেলুন ফুলাচ্ছে। তোমরা কি বলছো ডেকোরেশনের জন্য? না, আমরা তো ডেকোরেশন এই পাখার সামনে করবো, মানে এই দেওয়ালে।
আমাদের ওয়াটারফলস দেওয়ালটাতে, কিন্তু এখানে এখন থেকে করব না এত তাড়াতাড়ি, লেট করে করব। এগুলোর আইডিয়া ও গিফটসের মধ্যে লাগাবো। বাহ, দারুণ তো। আর একটু ছোটো ফুল হলে ভালো হতো না? ঠিক আছে, হ্যাঁ এটাতে লাগিয়ে দাও, গুড। হ্যাঁ, বাহ বাহ, এটা পুরো তোমাদের দাদার আইডিয়া। এগুলো আমি জানতাম না যে গিফটের উপর একটা করে বেলুন লাগাতে হবে। বাহ, খুশি হয়ে যাবে। হ্যাঁ না, তো এখানে অলরেডি 4টে গিফট হয়ে গেছে, আর 2টো আকাশ আনলে 6 হয়ে যাবে। আর অলরেডি আমি আরেকটা অর্ডার করেছি, সেটা আসেনি, তো ওটা অন্য কোনো দিন তোমাদের সাথে শেয়ার করে নেবো যদি আজকে আসে। ভালো, জাস্ট লুক অ্যাট হার গিফট। সব তোমাদের দাদার আইডিয়া। দেখো ছোট ছোট বেলুন ফুলিয়ে রেখেছে, এগুলো তোমরা শুধু দেখবে ওকে কেমন চমক দেবো। থ্যাংক ইউ এই আইডিয়াটার জন্য। আমি ভাবিনি গো যে এরকম বেলুনও লাগানো যায়। দেখো কি সুন্দর। আসল চমক মিঠি আসার পর হবে, এগুলো থাক এখন। হ্যালো, কে চকলেট দিল? নিজে নিজে? আরো 2 গিফট বাকি আছে। ওকে, সরি এখনো আসেনি। ও মাই গড, হ্যাঁ এটা না না, পিঙ্কটা। মুশকিল চিরো। আরে হেল্প বাবা, হেল্প, জলদি হেল্প। ছিঁড়েছে। মিঠি তো ওর মা বাবার দেওয়া বার্থডে গিফটগুলো দেখে নিয়েছে অলরেডিও, 2টো দেখেই নিয়েছিল আগে, আর 2টো ছিল একদমই সারপ্রাইজ ওর জন্য, সেগুলোও দেখে নিয়েছে। তোমাদেরকে এখনও দেখায়নি, কারণ তার আগে আমি একটা ইম্পর্ট্যান্ট কাজ করতে বসছি। মিঠির নামে মন্দিরে যে পুজোটা দেবো জন্মদিনের, সেই পুজোর ডালাটা তো সাজাতে হবে। তো আকাশকে আমি যেগুলো বলেছিলাম সেগুলো তো এনেই নিয়েছে, তো সেগুলো আমি এখন ডালা সাজিয়ে নিচ্ছি। আর অলরেডি আমার স্নান হয়ে গেছে, আর আমি ধোয়া বস্ত্র পরে পুজোর ডালা সাজাতে বসলাম। আর মিঠিরও স্নান হয়ে গেছে, মিঠির স্নান সেরে একদম নতুন জামা কাপড় আবার পরে নিয়েছে, আর আকাশেরও হয়ে গেছে। তো আমরা প্রত্যেকেই একদম পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে মন্দিরের জন্য রওনা হব। তার আগে পুজোর ডালাটা ওই জন্য সাজিয়ে নিচ্ছি। মিঠির গত বছরের জন্মদিনে মন্দিরে পুজো দেওয়াই হয়নি, কারণ আগের বছরের জন্মদিনে আমরা এতটাই শখ পেয়েছিলাম, মানে কি দেখতাম এতদিন আর কি হলো, মানে এত কাছে আসার পর যেগুলো আমরা বুঝলাম। তো তাই জন্য আর মন্দিরে যাওয়ার মতো মন মানসিকতা ছিল না। এছাড়া আমরা যখনই মন্দিরে যাই কালী মন্দিরেই যাই, বাট এইবারে একদম বাড়ির সামনে যেহেতু মনসা মন্দির, সেটা উপেক্ষা করে কি করে যাই বলো। তো মিঠিকে দেখো স্নান করানোর পর রেডি করিয়ে দিয়েছি, তোমরা ওকে মন খুলে আশীর্বাদ করো। মন্দিরের জন্য বেরোচ্ছি। দেখো পুজোর ডালাতে আকাশ এনেছে খুচরো ফুল, একটা মালা, কলা, দুধ, ধূপকাঠি, সিঁদুরের পাতা, মোমবাতি আর দক্ষিণ, আর এছাড়া সন্দেশ। এই সন্দেশের প্যাকেটটা চলো। চলো আমরা বেরোই।
संकष्टवे महादौर्यं दन्तारिं सर्वपापमनस्त्रिवागणम् ॐ नमो देवाय गोवमोहिताय च जगद्गीताय कृष्णाय गोविन्दाय नमो नमः पापहं पापकर्महं पापसपापसभवं त्रयीमं कुटिर्कं सर्वपापहरि ॐ नमो शिवाय शान्ताय करुणाहेतवे निवेदयामि चत्ता शरणागतदीनाथ परितानुपरायणे सर्वसामर्गं ममुषारे ॐ ममुषारे विगत वंशपुष्पमालय नमः वंशपुष्पमालय नमः हे जगद्मिं पुष्पमालय विष्णुमुषादेवी नमः ॐ शूदनमाधेन पुष्पमालौ ॐ ममुषारे मुषारे मुषारे विगामि ॐ ममुषारे मुषा ॐ ममुषारे मुषारे विगामि नीलं पुष्पमालौ ॐ ममुषारे मुषारे ॐ ममुषारे मुषारे ॐ ममुषारे पुष्पमालौ ममुषारे विगामि नीलं पुष्पमालौ। খুব ভালোভাবে মিঠির জন্মদিনে পুজোটা দিলাম জানো তো। তারপরই আমরা বাড়িতে চলে এলাম আর আকাশকে সবার আগে মায়ের প্রসাদটা দিয়ে দিলাম, মানে দুধ কলা। আর আকাশ বলতে গেলে উপোস করে পুজো দিয়েছে, মা ওর থেকে উপোস করে পুজোটা নিয়েছে বলতে পারো। কারণ মিঠির স্কুল ছুটির পর আমাদের হাতে এত কম সময় ছিল স্নান সেরে পুজো দিতে যাওয়া, কারণ আমাদেরকে বলা হয়েছিল 10:30টার আগে মন্দিরে আসতে। তো সেই জন্যই আকাশ বললে আমি একেবারে পুজো দিয়ে এসেই খাবো। আমি তখনও শুধু দুধটাই নিয়েছিলাম। আর এখানে তোমাদের দাদা যে প্রসাদের দুধ কলা ওটা আমাকে দিতে এসছে। সন্দেশ নিয়ে নাও। আর মিটিকে একটা সন্দেশ দিয়ে দাও প্লেটে, নিরামিষ টিফিন পুরো। পুজোর ডালা যতক্ষণ সাজাচ্ছিলাম মিটিকে স্নানের পর আমি একটা পুরি শুধু মুখে খেতে দিয়েছিলাম, কারণ পুরো খালি পেটে তো আর নিয়ে যাওয়া মানে রাখা যায় না, কেমন যেন লাগে। তারপরে আমি পুজো দিয়ে এসেই ওকে সিধা ব্রেকফাস্ট দিয়ে দিলাম, তার সাথে একটা পুজোর সন্দেশও। আর এখানে আকাশ দুধ কলা সন্দেশের সাথে দুধ রুটির পেস্টটা করে নিচ্ছিল। এখানে তোমাদের দাদা সকালবেলাতে এনেছে কাবলি চানা, অল্প ময়দা আর লম্বা চাল মানে দেরাদুন রাইস, আর ওটা কি আছে গ্রিন প্যাকেটে ঘি আর গোটা গরম মশলা, কাজু কিশমিশ। আচ্ছা এটাতে কাজু কিশমিশ আছে, ঠিক আছে। মিঠির বার্থডের লাঞ্চের মেনু আর ডিনারের মেনুতে যেগুলো প্রয়োজন সেগুলো এক এক করে ভিজিয়ে দিলাম। প্রথমে কাবুলি চানাটা আমি জলে ভিজিয়ে আকাশকে দিয়ে দিলাম, আর তারপরে বাসমতি চালটাও ভিজিয়ে দিচ্ছি, কারণ মিঠির বার্থডে লাঞ্চের জন্য এটা তো খুব প্রয়োজন। আজকে মিঠির বার্থডে লাঞ্চে কিন্তু মিঠির ফেভারেট কিছু খাবারের থেকে বাইরে একটু নতুন কিছু ট্রাই করাবো ওকে, দেখা যাক ও কীরকমভাবে ওটাকে অ্যাকসেপ্ট করে। তো এখানে বাসমতি চাল ভিজিয়ে নিচ্ছি। আমরা 3 জন ফ্যামিলি মেম্বার ছাড়াও আর কয়েকজনকে ইনক্লুড করেছি, তাদেরকেও মিঠির বার্থডে লাঞ্চ বা ডিনার শেয়ার করবো একসাথে, সেগুলো একেবারে কেক কাটিংয়ের পর। তো যাই হোক এক এক করে আমি সমস্তটা ভিজিয়ে নিলাম, যতটা চাল লাগবে সেই মতো। তো চালটাকে আমি বেশ কয়েকবার কচলে কচলে ধুয়ে নিয়ে তারপরে ভালো জলে ভেজাতে দিয়ে দেবো বেশ ঘন্টাখানেকক্ষণ। সো মিঠি আর মিঠির বাবার খাওয়া হয়ে গেছে ব্রেকফাস্ট, এবার মিঠি বাকি গিফট খুলতে বসে গেছে। আর মিঠি ঘুরে যাবে, তাই তো? শুনতেও এসেছি। হ্যাঁ হ্যাঁ
ওর বাবা বলছে, ওর বাবা এত ফাজিল, তোমরা জানো না ব্যাক ক্যামেরাতে কেমনি। বলছি কি অ্যাক্টিংটা হচ্ছে না, কারণ ও তো অলরেডি এগুলো দেখে নিয়েছে। আর মিঠিও এত ওভার অ্যাক্টিং ভালো এসছে, কালকে তো দেখে নিয়েছিস তুই, তার আগেই তো দেখে নিস। তো দেওয়ালের ঠিক যে জায়গাটা আমি মিঠির এই ফটো ফ্রেমটা লাগাতে চেয়েছিলাম, সেই জায়গাটা কিছুতেই পেরেক হলো না লাগানো। আকাশ অনেক ট্রাই করলো, তো অগত্যা এখানটাতে একটা জায়গা ছিল, হোল করা ছিল, তো এখানটাতে আমি ঝুলিয়ে দিলাম। তারপরে মিঠির এক মাসিমণি পাঠালো মিঠির জন্য বার্থডে গিফট, আর একদম ঠিক দিনে এসছে। তো মিঠি যথারীতি কুরিয়ারটা নিতে চলে গেছে। মানে মিঠির মাসিমণি এই গিফটটা যে এত পারফেক্ট ডেতে অ্যারাইভ করবে আমি সত্যিই ভাবতে পারিনি। তো সেই জাস্ট এলো একটা আমাদের সাবস্ক্রাইবার কাম আমার ছোট বোন, মানে মিঠির মাসি বলে, ও মিঠির জন্য গিফট পাঠিয়েছে, একদম ঠিক দিনে এসছে। দেখি কি এসছে, দেখি তো। বন্ধুরা, এই ব্লগটা এখানেই শেষ করছি। একেবারে লাঞ্চ বানানোর পর থেকে একদম বার্থডে ইভিনিং অবধি তোমাদের সামনে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, নাহলে ভিডিওটা বড় হয়ে যাবে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে মিঠির বার্থডে মর্নিংয়ে প্লিজ লাইক করে দিও। টাটা। নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাইকে টাটা করে দাও, বলো আমার নেক্সট ব্লগটা দেখবে কিন্তু। ওখানে কি হবে নেক্সট ব্লগে? কোনো কিছু হবে, ও বলছে কেক কাটিং হবে, বুঝলে?